হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় আপডেট, সব থেকে বড় খবর, বিশেষ করে জিত ফ্যান্স এবং দেব ফ্যান্সদের জন্য, আসলে আজকে আমি সকালেই আপডেটটা পেলাম। একদমই এক্সক্লুসিভ, শকিং, এবং বলতে পারো এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, প্রথমত তোমাদেরকে বলি যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দার এই ছবিটার টিজারটা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে জিদ্দার জন্মদিন উপলক্ষে। ভালো রেসপন্স ফেলেছে এবং জিদ্দার কেরিয়ার একটা আরো একটা এক্সপেরিমেন্টাল কাজ, এবং আমরা প্রত্যেকেই খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে। এখন শুধু অপেক্ষা মুক্তির আর কি। বাট এখনো পর্যন্ত টিমের তরফ থেকে, প্রোডাকশন হাউসের তরফ থেকে কিছু জানানো হয়নি আর কি, রিলিজ ডেটটা ফাইনালাইজ কিছু করা হয়নি। বাট 2026-এ আসবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এই ছবি যখন অ্যানাউন্সমেন্ট হয়, তখন কিন্তু আমাদের মধ্যে একটা প্রেডিকশন ছিল, অনুমান ছিল যে এই ছবিটা হয়তো স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে পারে, 15 আগস্ট। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভ, এবং এটা যেহেতু একটা সংবাদ মাধ্যম দ্বারা পাচ্ছে আপডেটটা, তো সেখানে ফেক হওয়ার চান্স কিন্তু খুবই কম। তো শোনা যাচ্ছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটা দুর্গাপুজোতে আসতে পারে 2026-এ। দেখো, আমি তো মনে করি এটা একদম সঠিক সিদ্ধান্ত, এখানে কোনো ভুল নেই। আমরা এটা জানি জিদ্দা ঈদেই বেশি আসেন, ঈদ উল ফিতরেই বেশি আসেন, তার একটা অডিয়েন্স এখানে রয়েছে। বাট দুর্গাপুজোর অডিয়েন্সের সামনে কিছু নয়। ঈদের থেকে দুর্গাপুজোর অডিয়েন্স প্রায় দ্বিগুণ তিনগুণ বেশি থাকে। আমি তো মনে করি এটা খুব ভালো একটা সিদ্ধান্ত, সঠিক একটা সিদ্ধান্ত। এটা খুব উপযুক্ত আর কি জিদ্দার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আমরা জানি জিদ্দা ঈদেই আসেন, ঠিক আছে, কিন্তু এই লাস্ট 2-3 বছর ধরে তিনি ঈদে আসছেন না। চেঙ্গিজের পর হয়তো তার আর কোনো ছবি আমরা পাইনি। আমাদের বাংলাতে বড় ফেস্টিভ্যাল বলতে আমরা প্রত্যেকেই জানি দুর্গাপুজো। তারপরে বড়দিনটা একটা ভালো ছুটির মৌসুম, বড় ছুটির মৌসুম পাওয়া যায়। হ্যাঁ, কালী পুজোটা একটু একটা ছোট পিরিয়ড, সেখানে কিন্তু মানুষ খুব একটা সিনেমা হলমুখী হয় না, এটা আমরা প্রত্যেকেই জানি। তারপরে ঈদ। ঈদ অ্যাকচুয়ালি গরমের সময় যেহেতু, এবং তার মধ্যে প্রথম দিন তো অনেকে সিনেমায় দেখতে যায় না, আর একটা ছোট পিরিয়ড থাকে সেখানে। অবশ্যই সেটা ছুটির মরশুম, কিন্তু খুব একটা মানে ওটা প্রভাবশালী হয় না সিনেমার ক্ষেত্রে, সেটা আমরা দেখি। সব থেকে বড় কথা হচ্ছে যে দুর্গাপুজোর মরশুমটা এমনই একটা মরশুম, অ্যাকচুয়ালি কেউ মিস করতে চায় না সেই ফেস্টিভ্যালটাকে। আমরা দেখেছি যে ছবির কোয়ালিটি যাই হোক না কেন, সেটা লো বাজেট হোক, লো কোয়ালিটি হোক, সেখানে কিন্তু একটা ছবি ভালো মোটামুটি কালেকশন করে বেরিয়ে যায়। এবং দেখবে যে আমাদের ইন্ডাস্ট্রিতে বড় থেকে বড় প্রোডাকশন হাউস সব ফেস্টিভ্যাল টার্গেট করেই আসে। মেনলি বড়দিন, মেনলি দুর্গাপুজো, মানে এটা অ্যাকচুয়ালি তাদের বেস জায়গা আর কি, ঠিক আছে। তো সেখানে জিদ্দা কেন পিছিয়ে থাকবে? এবং জিদ্দা এখন অ্যাকচুয়ালি আমার মনে হয় জিদ্দাকে একটু ডিফারেন্ট কিছু করা উচিত। ঈদের অডিয়েন্স তো তার আছেই, বাট যেহেতু ঈদের থেকে বেশি অডিয়েন্স দুর্গাপুজোতে পাওয়া যায়, তো তাকে সেদিকটা বেশি ভাবা উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত। এবং সেখানে তুমি দেখো দুর্গাপুজোর সময় কিন্তু একটা ফ্যামিলি অডিয়েন্স পাওয়া যায়, একটা বয়স্ক অডিয়েন্স পাওয়া যায়, কাপল পাওয়া যায়, খুব ভালো একটা মরশুম। সেই জায়গায় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এমন একটা ছবি প্রত্যেকের জন্যই ওয়াচেবল। তো প্রবলেমটা কোথায়? আমার তো মনে হয় এটা খুবই দরকার। আর আমি একটা কথা বলবো, এখানে ইন্ডাস্ট্রির কথা ভেবে লাভ নেই, কারণ এই সময় দাঁড়িয়ে কেউ ভাবে না, সবাই নিজের ব্যবসাটাকেই দেখে। ঠিক আছে, এটা তোমরা প্রত্যেকেই জানো, লাস্ট কয়েক বছর ধরে তোমরা এটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, প্রত্যেকে দুর্গাপুজোই আসছে, প্রত্যেকেই বড়দিনেই আসছে। তো কেন জিদ্দা পিছিয়ে থাকবে? জিদ্দা যেহেতু আমাদের বাংলা একজন বড় সুপারস্টার, কেন সে আরেকজন সুপারস্টারের কথা ভাববে? আরেকজন সুপারস্টার কি সে জিদ্দার কথা ভাবে? এটা কিন্তু কখনোই না। মানে ওই ইন্ডাস্ট্রির দোহাই দিয়ে তুমি আগে সবকিছু বেরিয়ে যাবে, এবং এই মানুষটা পিছিয়ে থাকবে, এটা কখনোই হয় না, ঠিক আছে। ঈদটা যেহেতু, দেখো ঈদের কিন্তু অনেকগুলো প্রবলেম আছে। একটা হচ্ছে প্রথম দিন কেউ সিনেমা দেখতে যায় না, দ্বিতীয় হচ্ছে খুব গরম, তৃতীয় হচ্ছে ভালো এই সময় দাঁড়িয়ে জিদ্দাকে সেরকম সোর্স দেওয়া হয় না, এটা তোমরা প্রত্যেকেই জানো। তো জিদ্দা কেন পিছিয়ে থাকবে? জিদ্দাকে অবশ্যই আলাদা কিছু করতে হবে এখানে। জিদ্দাকে অডিয়েন্স সাপোর্ট করবে, আমার যেটা মনে হয়। জিদ্দা যদি এইটা প্ল্যান করে যে দুর্গাপুজোতে মুক্তি করবে, মুক্তি দেবে, তো এটা সব থেকে ভালো সিদ্ধান্ত হবে। দর্শক তাকে সাপোর্ট করবে, কারণ ছবির কোয়ালিটি সেরকমই আমরা পেতে চলেছি। এবং আমি তো মন থেকে চাই এটা হোক। আর ক্ল্যাশ, লড়াই এর কথা আমি ভাবি না সিরিয়াসলি। কেন? কারণটা হচ্ছে, এখানে আজকের সময় দাঁড়িয়ে সবাই নিজের ব্যবসাটা বুঝছে, ঠিক আছে। তো সেই জায়গায় ক্ল্যাশ হোক বা না হোক, কি কে জিতবে কে হারবে এটা আমি একদমই দেখছি না। আমি চাই যে জিদ্দা ছবিটা দুর্গাপুজোতেই আনুক। এর আগেও ক্ল্যাশ হয়েছে, আমরা দেখেছি যোদ্ধা এবং বচ্চনের মধ্যে একটা ক্ল্যাশ হয়েছিল, আমরা দেখেছি পাগলু শত্রুর মধ্যে একটা ক্ল্যাশ হয়েছিল। জিৎ ভার্সেস দেবের ক্ল্যাশটা আমাদের বাংলার সব থেকে বড় ক্ল্যাশ। তোমরা প্রত্যেকেই জানো এটা একটা ঐতিহাসিক ক্ল্যাশ। ফ্যান্সদের মধ্যে একটা অন্যরকম আর কি ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় আর কি, এটা মানে ইতিহাস সাক্ষী রয়েছে আর কি। তো হয়তো আরেকবার হতে পারে, বাট জিদ্দা অ্যাকচুয়ালি ফেস্টিভ্যালটা একদমই ছাড়া উচিত নয়, আমি যেটা মনে করি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা একদমই এক্সক্লুসিভ, সেটা হচ্ছে দেবদার খাদান টু আসার কথা 2026-এর দুর্গাপুজোতে, যেটা আপডেট পাওয়া যাচ্ছে। খাদান টু ভার্সেস কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত।
লড়াইটা অবশ্যই জমবে, দারুণভাবে জমবে। এবং জিৎ দেব যদি একসাথে আসে এবং এটা ক্ল্যাশ, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, বাকিরা চান্স পাবে কি পাবে না এটা নিয়ে একটা ডাউট বেঁধে গেল, ঠিক আছে? মানে অন্যান্য অনেক ছবি আসবে, কারণ দুর্গাপুজোতে ফেস্টিভ্যালে আমরা জানি বাংলা ছবি থাকবে ভরে ভরে, 7-8টা তো থাকেই, 6-7টা তো থাকেই। তো সেখানে আমার তো মনে হয় এরা দুজন যদি আসে, কাউকে আসে এরকম ভাবে জায়গা দেবে, ঠিক আছে? তবুও আমি বলবো ভাই, ইন্ডাস্ট্রির কথা ভার্মে যায়, আরো কারোর কথা ভার্মে যায়, নিজের জায়গাটা আগে দেখতে হবে, ঠিক আছে? কারণ আমরা জানি এটাও যে জিদ্দা বহুদিন হয়ে গেছে সেরকম বড় হিট পায়নি আর কি। তো অ্যাকচুয়ালি তার জন্য এই ফেস্টিভ্যালটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন প্রত্যেক বড় প্রোডাকশন হাউস সবাই ফেস্টিভ্যাল টার্গেট করছে। তারা বলছে যে নন ফেস্টিভ্যালও আনা উচিত, নন ফেস্টিভ্যালও দর্শক সিনেমা হলে আসা উচিত। অ্যাকচুয়ালি সবাই বলছে, বাট আলটিমেটলি কেউ বাস্তবে সেটা করে দেখাচ্ছে না। এই ছিল বলার, ক্ল্যাশ হোক বা যাই হোক আমরা কিন্তু একদম রেডি আছি, বাট ছবিটাকে আমরা দুর্গাপুজোতেই দেখতে চাই। তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে তাদের টিমের কাছে কি পৌঁছায়, এই ভিডিওটা তাদের কাছে দরকার আছে, ঠিক আছে? এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিই। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিও। থ্যাংক